নেক্সট পার্ট, এটা পার্ট 2। আমরা বাংলাদেশ বইমেলাতে আসছিলাম। আমরা 21শে বইমেলার ভিতরে ঢুকতেছি। দেখেন এই যে গেট 21শে বইমেলার। অলিউল্লাহ আমাকে পানি খাওয়াই যাচ্ছে। আমার প্রচুর পানি তৃষ্ণা পাইছে। থ্যাংক ইউ ভাইয়া। বইয়েরই শিশু চত্বর, এখানে দোকান মাত্র বসতেছে, মাত্র শুরু হয়েছে তাদের। এখন তারা ক্লিন আপ করতেছে, তারা এখন এগুলো ডেকোরেট করবে। তারা কিপার একটা মুরব্বী বই কিনতে আসছে। তো বই যারা পড়ে তারাই আসলে জ্ঞানী। পাবলিকেশন দেখলাম, এত সুন্দর আর্ট, মাশাআল্লাহ। কিছু ক্রাইম থ্রিলার বই বুক আছে গার্ডিয়ানের। এখানে ডক্টর মিজানুর আজারি সকল লেখার বই আছে ওনার জন্য। তো ডক্টর মিজানুর আজারির মেসেজ বইটা আছে। মেসেজ বইটা আমি অলরেডি পড়ছি। আসসালামু আলাইকুম গাইস, কে অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন এই আগের ভিডিও নেক্সট পার্ট, এটা পার্ট 2। আমরা বাংলাদেশ বইমেলাতে আসছিলাম, তো তখন আমাদের ঢুকতে দেওয়া হয় নাই, সময় তখন বন্ধ ছিল। অ্যান্ড আধা ঘন্টা পর খুলবে বলছিল। তো আমরা আধা ঘন্টা তো দেখছিলেন এই আগের ভিডিওতে। আমরা মেট্রো রেলে গেছি, আইসি, তখন আগের ভিডিওটা শেষ করছি। তো এখন ওই ভিডিওটা এখান থেকে শুরু করছি। অ্যান্ড আপনারা দেখতেই থাকেন। এখন আমরা বইমেলার ভিতরে ঢুকবো। অ্যান্ড অলিউল্লাহ যদি বই কিনে তো ওইটা দেখাবো আপনাদেরকে। অ্যান্ড আমাদের সাথে আপনারা থাকুন, দেখতেই থাকুন। আমরা 21শে বইমেলার ভিতরে ঢুকতেছি। দেখেন এই যে গেট 21শে বইমেলার। এখানে একটু চেকিং আছে। তো 21শে বইমেলার ভিতর এটা এরকম বর্তমান অবস্থা এরকম। বেশি বই স্টল আসে নাই, আরও আসবে। এখন তো মাত্র মনে হচ্ছে শুরু, আরও আসবে। একটু দেখাই আপনাদের। ছোট বাচ্চাদের বই, এটা কিডস জোন, ছোট বাচ্চাদের বইয়েরই শিশু চত্বর। এখানে আপনাদের সব ছোট বাচ্চা যারা আছে তারা আসতে পারবা, তারা এসে তারা বই কিনতে পারবা। তা মজার মজার বই দেখো, কি সুন্দর সুন্দর বই। তো এখানে প্রায় অনেকগুলাই জোন আছে। তো আপনারা এইটা আমরা চলে আসলাম চিলড্রেন কিডস জোনে। তো এখানে সব শিশুদের বই, শিশু কিশোরের বই, সব মজার ভূতের গল্পের এবং শিক্ষণীয় অনেক বই আছে, যেগুলো আপনাদের বাচ্চাদের কিনে দিতে পারেন। তো আপনারা চলে আসতে পারেন এই কিডস জোনে। 21শে বইমেলার কিডস জোনটা অনেক সুন্দর, আপনাদের দেখায় একটু। মাঝখানে বসার জায়গাও আছে। অলিউল্লাহ আমাকে পানি খাওয়াই যাচ্ছে। আমার প্রচুর পানি তৃষ্ণা পাইছে। থ্যাংক ইউ ভাইয়া। পানিটা খাই। ওয়াশার পানি পানির টেস্টটা খুবই বাজে, কিন্তু তৃষ্ণাটা তো মিটছে, এটাই আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তৃষ্ণা মিটছে, এখন আরও ঘোরাঘুরি পালা। মাত্র তো ঢুকলাম, এখন তো কিছুই দেখি নাই। শুধু কিডস জোনে ঢুকার পরে একটু ছোটো বাচ্চাদের বইটই দেখলাম। এখানে আরও কিছু বই আছে, দেখেন আপনারা। রূপকথার গল্প, ছোটদের মজার গল্প, সব বই আছে। তো এইগুলা দেখতে পারেন আপনারা। এবং এই পাশে আরও কিছু শৈশব প্রকাশের কিছু বই আছে, দেখেন আপনারা। তো কিছু অসাধারণ ছোটদের বই আসছে, যেগুলো আসলে মাথা নষ্ট বই। ওরা পড়লে, এখন বর্তমান জেনারেশন শুধু মোবাইল ফোনের ভিতরেই থাকে। আসলে ওদের যদি সব বইগুলা এই বইমেলায় আনেন, এই বইগুলো যদি ওরা দেখে, এই বইগুলোর প্রতি আগ্রহ বাড়ে। বই পড়লে আসলে জ্ঞান বাড়ে, আর জ্ঞান বাড়লে মানুষ সুন্দর একটা মানুষ হতে পারে। তো ওদেরকে আমার মতে চেষ্টা করবেন যে বাচ্চাদের বইমেলায় আনা আর এই জোনটা ঘুরে দেখানো। তো দেখতেই থাকেন গাইস। অনেক দোকান মাত্র বসতেছে, মাত্র শুরু হয়েছে তাদের। এখন তারা ক্লিন আপ করতেছে, তারা এখন এগুলো ডেকোরেট করবে, সাজাবে। তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি।
তো এখানে বাচ্চাদের ফ্রিতে স্টিকার দিতেছে ভাই, শুধু বাচ্চাদের দিতেছে, বলি বাচ্চাদের দিতেছে, দিল না। আমরা বড় হয়ে গেছি, আমাদের কেন দিবে, আমরা বড় হয়ে গেছি যেহেতু। খাওয়া দাওয়া খাই আমরা এখন থেকে, সকালে খাইছি, এখন পর্যন্ত কোনো কিছু খাই নাই, আপনাদের জন্য শুধু ভিডিও করতেছি। প্লিজ গাইজ সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার দিয়া পাশেই থাকবেন। আর 21শে বইমেলার আরও কিছু কিছু দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইতে পারি। এখন আমরা বাংলা একাডেমির সামনে আছি, আর এখানে আছে বাংলা প্রকাশন। তো শুধু মেয়ে আর মেয়ে, এত মহিলাদের ভিড়ে আমার খুবই আসলে লজ্জা লাগে, এত মেয়ে ক্যামেরাতে আনতেও তো প্রবলেম, এই কারণে ভিডিও তো অতটা করতে পারতাছি না। বাংলা একাডেমির সামনে আসছি, দেখেন বাংলা একাডেমি এবার নতুন কিছু বই। বাংলা একাডেমির বই, বাংলা একাডেমির নতুন বই। কারোর কোনো বই ভালো লাগলে আমার জাস্ট কী করবেন, ভিডিও থেকে একটা স্ক্রিনশট মারবেন আর চলে আসবেন, আর যা বাইরেদের বলবেন যে এই বইটা আছে কি না, জাস্ট তারা আপনাকে থাকলে দিবে, না থাকলে ম্যানেজ করে দেবে। কারণ এখানে অসংখ্য বই আছে, অসংখ্য বই আছে। আমি কোনো সেলিব্রিটিকে এখন পর্যন্ত দেখতে পারি নাই। আসলে সেলিব্রিটি বলতে কি, সেলিব্রিটি বলতে কিছুই না, কোনো কাউকে এখনও দেখি নাই সেলিব্রিটি নামক মানুষদের। তো দেখতেই থাকেন, আর আমি শুধু এখন খুঁজতেছি, আমি একটা বই খুঁজতেছি, যেটা আসলে আমি ক্যামেরাতে বলে আমি একটা বই খুঁজতেছি, ডক্টর মিজানুর রহমান আজারির বই। তার বইগুলো আমার পড়তে খুবই ভালো লাগে, তো তার বই আমি খুঁজতেছি, যদি পাই তাহলে একটা কিনে নিচ্ছি। প্যারা কি প্যারা, একটা মুরব্বী বই কিনতে আসছে। তো বই যারা পড়ে তারাই আসলে জ্ঞানী, বই যারা পড়ে আসলে তারা জ্ঞানী। দেখেন এই মুরব্বী বই কিনতে আইছে, সে বই দেখতেছে, আর আমরা আপনার জন্য ভিডিও করতেছি। দুইটাই দুই রকম, কিন্তু দুইটাই একই রকম। পাবলিকেশন দেখলাম, এত সুন্দর আর্ট, মাশাআল্লাহ, দেখেন কি সুন্দরভাবে ওরা ডেকোরেট করছে। ওদের বইগুলো একটু যদি দেখি, ইসলামিক বই, মাশাআল্লাহ, এখানে সুন্দর সুন্দর মাশাআল্লাহ ইসলামিক বই আছে। ভাই ডক্টর মিজানুর রহমান আজারির কোনো বই? কোনটা? গার্ডিয়ান। ও মাশাআল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজারির নতুনই একটা পাবলিকেশন আছে গার্ডিয়ানের। এখানে ডক্টর মিজানুর রহমান আজারির সকল লেখার বই আছে, ওনার বলল। এখানে প্রচুর ভিড়, দ্য গার্ডিয়ানে প্রচুর ভিড়। ভিড়গুলো দেখেন, জাস্ট দ্য গার্ডিয়ানের ভিড়। বলি জিগাও তো মিজানুর রহমান আজারির বই আছে কিনা। ডক্টর মিজানুর রহমান আজারির মেসেজ বইটা আমার যেটা অনেক ফেভারিট বই, এটা আমার প্রচুর ফেভারিট বই মেসেজ। এই মেসেজ বইটা আমি ওনাদের এই দ্য গার্ডিয়ানে পাওয়া গেছে মেসেজ বইটা, তো দেখতেই থাকেন। কিছু ক্রাইম থ্রিলার বই বুক আছে, দেখতেই পারেন। ভাই মিজানুর আজারির বই আছে না? আর বই নেই? তো ডক্টর মিজানুর আজারির মেসেজ বইটা আছে, মেসেজ বইটা আমি অলরেডি পড়ছি। তা আর আমার একবার নতুন যে বইটা, ওই বই নতুন যে বইগুলো বের হয়েছে ওইগুলো আসলে নাই ওনাদের কাছে, তো আর কেনা হইতো না। আর মেসেজটাও যদি কিনতাম তাও আমার প্রাইসে একটু হাই রেঞ্জ, একটু প্রাইসটা একটু বেশি আমার মনে হয়েছে। তো একটু কম হইলে আসলে অলিউল্লাহ নিত, অলিউল্লাহ দরকার ছিল বইটা, অলিউল্লাহ। আর আমি তো বইটা আমি অনলাইন থেকে পড়ছিলাম, অফলাইনে পাই নাই, অফলাইনে বইটা পড়ি নাই। আপনাদের সামনে এই দেখলাম, ধরলাম,
দেখতেই থাকেন গাইস, এখানে আরো অনেক সুন্দর সুন্দর বইয়ের স্টল আছে। আর আমি তো আসলে ইসলামিক বই খুঁজতেছি, কারণ আমার তো এইগুলা দরকার হয় না। আর অলিউল্লাহ খুঁজতেছিল ক্রাইম থ্রিলার, আর আপনার কিছু কি টাইপের তোমার বই খুঁজতেছো? উপন্যাস টাইপের বই, ওই যে ক্রাইম থ্রিলার টাইপের বই ওই খুঁজতেছে। এখন পর্যন্ত পাইতেছে না, যদি পায় তাহলে আপনাদেরকে জানাবো অ্যান্ড দেখাবো। আর দেখতেই তো পারতেছেন ওর ফেসটা পুরাই একবারে ছোট হয়ে গেছে, আর মুখে কোনো হাসি নাই, কারণ ওর মনের মতো বই খুঁজে পাইতেছে না। আর ওর পেটে প্রচুর খিদা। আসলে আমরা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ, মধ্যবিত্তদের পেটে থাকে খিদা, পকেট থাকে খালি, লাইফে শখ থাকে অনেক বেশি, সাধ্যটা খুবই কম। তো আমি নিজে একটা বই লেখা ফেলাইতে পারি, কিন্তু আমার বই কে কে কিনবেন কেউ? যদি কিনেন তাহলে আমি নিজেই একটা বই লেখা ফেলাইতে পারি। লেখবো বলি লেখা হচ্ছে। ওকে গাইজ, দেখতে থাকে। তো আজকের বই মেলার চ্যাপ্টার এখানে ক্লোজ। আমরা এখন বাসার দিকে রওনা দিব। আর দুঃখের সাথে বলা লাগতেছে যে অলিউল্লাহর কোনো বই পছন্দ হয় নাই, এই কারণে ওই কোনো বই কিনতেছে না। আর এখন আমরা বইমেলা সব কিছু ঘুরলাম, ভালোই বইমেলা। এবার বই স্টল খুবই সুন্দর সুন্দর স্টল সাজাইছে, বইও অনেক সুন্দর সুন্দর বই, কিন্তু ওর কাছে ভালো লাগে না, কারণ ওই ইউনিক টাইপের জিনিস ওর ভালো লাগে। তো আপনারা আসতে পারেন, চাইলে এসে দেখতে পারেন এবং ঘুরে যেতে পারেন। আর আমরা এখন বাসার দিকে রওনা দিব। সো একবারে বাসায় যাই ভিডিওটা শেষ করব। এখানে সুরক্ষার জন্য পুলিশ মোতায়েন আছে এবং প্রচুর মানুষের ভিড়। পুলিশ বক্স, প্রচুর মানুষ, এবং আমরা তো আছি। এখানে ব্যাংকের, ডাচ বাংলা ব্যাংকের বুথও আছে। তো আপনারা চাইলে বইমেলাতে আসতে পারেন, আইসা ঘুরেও যেতে পারেন আমাদের মতো। আমরা শুধু ঘুরছি, মজাই আছে, ভালো লাগছে। ওকে তো গাইস, এখন আমরা বাসার দিকে যাইতেছি। এখন আমি রিক্সাতে আসছি, আমরা দুজন। তো বাসার দিকে চলে যেতেছি, বাসায় যাই দেখা হচ্ছে। আমরা এখন আসছি দোয়েল চত্বরের সামনে, দেখতেই থাকেন। আর বইমেলায় যারা আসতে চান চলে আসবেন। আর বইমেলাতে বর্তমান পরিস্থিতি প্রচুর ভিড়। বইমেলাতে মানুষজন বই কিনতে এসে, বেশিরভাগ ঘুরতে এসে আমাদের মতো। বই কেনার পাবলিক খুবই কম। মাই গড, আর অলিউল্লাহকে দেখতে পাইতেছেন, অলিউল্লাহ। আর অলিউল্লাহর মন খারাপ, আপনারা দেখে বুঝতে পারতেছেন মন খারাপকে লেগা। ওর মনের মতো বই পায় নাই, এই বই খুঁজছে, বই পায় নাই, এই কারণে ওর মনটা খারাপ। বলো আমাদের বললো কিছু তোমার কি? আচ্ছা, ওর কিছু বলার নাই, যে ওর মন এতটাই খারাপ যে মুখটা কিছু কথাই বলতে পারতেছে না। তো দেখতেই থাকেন, বাসায় যে ভিডিওটা শেষ করবো। বাসায় যেতে সইসালাম তো পৌঁছাইতে পারি। আল্লাহ হাফেজ, সিউ। বঙ্গবাজারের সামনে, স্মৃতিস্তম্ভে চলে আসছি, বঙ্গবাজারের সামনে চলে আসছি। আর বেশিক্ষণ নাই, গুলিস্তানে যাওয়ার পরে বাসে উঠা ডাইরেক্ট বাসায়। তো একবারে দেখা হচ্ছে বাসায় যায়। তো আমরা এখন এলাকায় চলে আসলাম। এখন আসরের সময়, এখন আসরে নামাজ পড়ে নেব, মসজিদে আসছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ গাইস। ومن اليقين النور بيض جوانحي